নমস্কার, আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনারা কি করে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট থেকে চেক করবেন আপনাদের কত টাকা টিডিএস কেটেছে বা কত টাকা রিফান্ড পাবেন। গুগলে incometax.gov.in এই ওয়েবসাইটে চলে এলে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। সবার আগে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি অপশন ওপেন হবে। এখানে ফার্স্ট অপশন আছে ট্যাক্স পেয়ার, এটা আপনাকে ট্যাক্স পেয়ারই সিলেক্ট রাখতে হবে। তারপর আপনার প্যান নাম্বারটি এখানে বসিয়ে ভ্যালিডেট করবেন। ভ্যালিডেট হওয়ার পর প্যান ভ্যালিডেট সাকসেসফুলি মেসেজ চলে আসবে। এরপর একটা অপশন আসছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আপনি কিনা জিজ্ঞাসা করা হচ্ছে, এই অপশনটা ইয়েস করে কন্টিনিউ করবেন। তারপর আপনার প্যান কার্ড অনুযায়ী লাস্ট নেম, মিডিল নেম এবং ফার্স্ট নেম পুট করবেন। আপনার ডেট অফ বার্থটা চুজ করবেন, আপনার জেন্ডার সিলেক্ট করবেন, তারপর রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা রেসিডেন্ট সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর আপনার কন্ট্যাক্ট ডিটেল দিতে হবে। এখানে আপনার ফোন নাম্বারটি পুট করবেন এবং এই ফোন নাম্বারটি কার সেটা সিলেক্ট করবেন, নিজের হলে সেলফ রাখবেন। তারপর ইমেল আইডি পুট করবেন এবং ইমেল আইডিটি কার সেটা জিজ্ঞাসা করা হবে। যদি নিজের হয় সেলফ রাখবেন, অন্য কারোর হলে এখান থেকে সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার পোস্টাল অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে সঠিকভাবে পুট করে দেবেন। পিনকোড, আপনার ভিলেজ, পোস্ট, সিটি বা স্টেট কি আছে এগুলো সব ফিল করে কন্টিনিউ করবেন। এরপর আপনার ফোন নাম্বার এবং ইমেলে একটি করে ওটিপি চলে আসবে 6 সংখ্যার, সেগুলো নির্দিষ্ট ঘরে পুট করে আবার কন্টিনিউ করবেন। এরপর আপনি যে ডিটেলগুলো এখানে ফিল করেছেন সবগুলো এখানে চলে আসবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি আপনার মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। তারপর একটা পার্সোনালাইজ মেসেজ, যে কোনো এখানে আপনার নিজের পছন্দ মতো নিকনেম কিছু একটা দেবেন, তারপর রেজিস্টার করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ চলে এলো, আপনি সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছেন। তারপর প্রসিড টু লগ ইন বাটনে আবার ক্লিক করবেন। লগ ইন করার জন্য এখানে আপনার প্যান কার্ড, আধার কার্ড যে কোনো একটা পুট করবেন, তারপর আবার কন্টিনিউ করবেন। তারপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে এখানে যে পাসওয়ার্ডটা আপনি সেট করেছেন সেটা বসিয়ে দিয়ে কন্টিনিউ করবেন। দেখতেই পাচ্ছেন এবার আপনি লগ ইন হয়ে গেছেন এবং এটা ড্যাশবোর্ড এই পেজের। রেজিস্ট্রেশন প্রসেসটি দেখানোর জন্য আমি একটি নতুন আধার কার্ড এবং নতুন একটি প্যান কার্ড ইউজ করেছি, যেটাতে আগে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কোনো রকমভাবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকেনি। এবার স্বাভাবিকভাবে সেই আইডিতে কোনো রকম টিডিএস জমা পড়বে না। এবার আমি আপনাদের সামনে এমন একটি আইডি ওপেন করছি, সেম প্রসেস, এটি আগে লগ ইন পাসওয়ার্ড করা ছিল। এই আইডি ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছেন আগের বছর 1090 টাকা রিফান্ড এসছে, টিডিএস যেগুলো কাটা হয়েছিল। এবার এবছর কত টাকা টিডিএস কাটা হয়েছে সেটা দেখার জন্য ডাউনলোড ই ফাইল অপশানে চলে আসবেন। এখানে আসার পর একদম প্রথম অপশানের পাশেই মাউসটাকে টেনে নিয়ে গিয়ে ভিউ ফর্ম 26 AS এই অপশানটার উপর ক্লিক করবেন। তারপর একটি ডিসক্লেমার চলে আসবে, এটিকে জাস্ট কনফার্ম করবেন। কনফার্ম করার সঙ্গে সঙ্গে এখানে কিছু অপশান আসছে, এটিকে জাস্ট টিকমার্ক দিয়ে প্রসিড করবেন। তারপর ক্লিক ভিউ ট্যাক্স ক্রেডিট এই অপশনটার উপর ক্লিক করবেন আপনার টিডিএস কত টাকা জমা পড়ছে সেটা দেখার জন্য। এখান থেকে অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট করে নেবেন, 24-25 রাখবেন এটাকে, এবং ভিউ অ্যাজ HTML এই অপশনটার উপর ক্লিক করবেন। তারপর ডাউনলোড/ভিউ এই অপশনটার উপর ক্লিক করবেন এবং ডাউনলোড করার জন্য পিডিএফও করতে পারেন। আপনাদের দেখানোর জন্য আমি এই ভিউ অপশনটায় ক্লিক করছি। পেজটিকে স্ক্রোল করে একটু নিচের দিকে চলে এলে আপনি দেখতে পাবেন কোথায় কত টাকা টিডিএস হিসাবে ডিপোজিট করা হয়েছে। এবার এখানে আপনি আরও ডিটেলে দেখতে পাবেন। এবার যে কোম্পানিতে আপনি কাজ করবেন তার ডিডিএসটাই এখানে দেখাবে। যেমন ধরুন RNFI কোম্পানি, এই প্লাস সাইনটার উপর আমি যখনই ক্লিক করছি, সেপ্টেম্বর, আগস্ট, জুলাই 2023 সালের তার কত টাকা টিডিএস জমা পড়েছে সব কিন্তু এদিকে শো হচ্ছে। এবার কাউকে দেওয়ার জন্য এক্সপোর্ট অ্যাজ PDF এই অপশনটার উপর ক্লিক করবেন। দেখুন এই হলো আপনার টিডিএস এর ডিটেল। এখানে আপনি সব ডিটেলটা পেয়ে যাবেন। কোনো জায়গায় জমা দিতে হলে বা কোনো কাস্টমার চাইতে এলে তার এইভাবে লগ ইন করবেন, তারপর সেখান থেকে আপনি এই ডিটেলটা পেয়ে যাবেন এবং ওনাকে প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করে টিডিএস সার্টিফিকেট বা ট্রেসের সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। লোন নেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন জায়গায় ইনকাম ট্যাক্স ফাইলের ক্ষেত্রে কিন্তু এই কপিটা কাজে লাগে। ভিডিও বুঝতে কোনো রকম অসুবিধা হলে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব এই ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো অসুবিধা থাকে সেগুলোর সঠিক উত্তর দিয়ে সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।